আচ্ছা দেখুন তো, এই ডাটা সেটটা যদি আপনি কারো কাছে শেয়ার করেন, তাহলে এতে S1, S2, S3, S4, E2 এগুলো কি, এর কি আপনি জানেন? আমরা কেউ জানি না, আপনিও জানেন না। আপনিও 2 দিন পর, 5 দিন পর, 1 সপ্তাহ পর অথবা 1 মাস পর ভুলে যাবেন। কিন্তু S1, S2 মানে কি আমাদের কোড বুকে কিন্তু ক্লিয়ারলি ভাবে লেখা আছে, ক্লিয়ারলি ভাবে সব লেখা আছে। তাহলে এগুলো আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে, এর নাম হচ্ছে ভেরিয়েবল ডিফাইন। কিভাবে করব? জাস্ট লিখতে হবে এখানে লেবেল ভেরিয়েবল, এরপর আমি দেব ধরেন স্টাডি আইডি। স্টাডি আইডি মানে কি, সরি মেইন আইডি মানে কি, মেইন আইডি মানে আমি দেখে নিই একটু। মেইন আইডি মানে স্টাডি আইডি, তখন স্টাডি আইডিটা আমি কপি করে নিয়ে যাই এখানে দিয়ে দেবো। এরপর আমি ইন্টার দিলাম, দেখেন এখানে চলে আসছে মেইন আইডি মানে স্টাডি আইডি। এইটা এখন কপি করে আমি নিয়ে যাব কোথায়? কপি করে নিয়ে যাব আমি ডু ফাইলে, এই ডু ফাইলে। তাহলে আমার এটাকে আমি যদি রান দেই, তাহলে আমাদের এখানে এই দেখুন। এবার আরেকটা দেখি, আরেকটা করে কিনে আমি করবো কি এবার, লেবেল ভেরিয়েবল, এবার করবো আমি S1। S1 মানে কি একটু দেখে নি, S1 মানে কি দেখিনি একটু। S1 মানে হচ্ছে মেইন ম্যাটেরিয়াল অফ এক্সটার্নাল ওয়াল। এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, ইন্টার দেই। এই দেখুন চলে আসছে এখানে। তাহলে এটা আমি কপি করে নিয়ে আসবো কোথায়? কপি করে নিয়ে আসবো আমি ডু ফাইল এখানে, এইখানে। তাহলে আপনাদের এখন মেন কাজ হচ্ছে এই যে কোড বুক, এই কোড বুক থেকে সবগুলো সবগুলো আপনি এখানে এভাবে লিখবেন। লিখতে সময় লাগবে, বাট আমি পরবর্তীতে আপনাদের একটা টেকনিক শিখে দেবো, এটা আপনাদের খুব অল্প সময়ের মধ্যে এটা করতে পারবে। কিন্তু এখন মানে লার্নিং পারপাসে আপনাদের সবাইকে এটা একটু এটা করতে হবে। ভিডিওটি পজ করুন, পজ করে সবগুলো এগুলো না আস্তে আস্তে করুন। একটু সময় লাগুক, সমস্যা নেই, শিখবেন তো। সবগুলো করুন, তার ভিডিও পজ করুন, করে করুন। আসার আগে হয়ে গেছে। আমি কিন্তু করে রাখছি এখানে, আমি কপি পেস্ট করবো এখন। আমি কিন্তু করে রাখছি, এই আমি সবগুলো এখানে করে রাখছি। এখন এগুলো আমি রান দেব। আমি সবগুলো যখন রান দেই এখানে, এই ব্রাউজ এটা লক করে রাখি, ব্রাউজটা দরকার নাই এখন, লক করে রাখি। এই সবগুলো যখন আমি এখন রান দেই, এই রান দেই, এই রান বাটনে ক্লিক করলাম। আমি এই রান বাটনে ক্লিক করে তাহলে সবগুলোর ভেরিয়েবল লেভেল এখন দেখুন। এখন কিন্তু আমি S1 মানে কি, S2 মানে কি, S3 মানে কি, স্টান্টিং মানে কি, T0 মানে কি, এনিমিয়া মানে কি, সবগুলো কিন্তু এখন আমি এখানে দেখতে পারবো। তাহলে আমাদের ডাটাটা যখন আমি ডাটা ওপেন করার পর আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে কি ডাটাটার ভেরিয়েবল লেভেলটা ডিফাইন করা। তো আমি অনুরোধ করবো সবাইকে এই কাজটি করুন। আর আমি এটা ভিডিও ডেসক্রিপশনে এই ডু ফাইলটি সবার সাথে শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।